হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়িতে ওই 5টা বাজতে যাচ্ছে। তো সকালে যখন ঘুম ভেঙে গেছে তো ভাবলাম যাই একটু মাঠ থেকে হেঁটে আসি। বাইরেটা দেখো কীরকম অন্ধকার হয়ে রয়েছে। এখন দেখছি একটু দেরি করেই সূর্যটা উঠছে। তো চলো রেডি হয়ে গেছি। তো দেখো মাঠে চলেও এসেছি এবং চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা মতো হয়েছে। আজকে মাঠে লোকজনও কম। হ্যালো, দেখো চারিদিকের অবস্থা। এই কদিনের বৃষ্টিতে দেখো চারিদিকে কি অবস্থা, গাছটা পুরো ভেঙে পড়ে রয়েছে। দেখে খুবই খারাপ লাগছে। কি আর করা যাবে বলো, প্রকৃতির কাছে তো আমাদের হার মানতেই হয়। আর পাশে দেখছো কীরকম আওয়াজ হচ্ছে, এখানে একটা বাচ্চা রয়েছে। আমি বাপের বাড়িতে এসেছি, তো বাপের বাড়িতে এসেই ভিডিওটাকে আমি এডিট করছি। তো সেই জন্যই প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ওখানে দেখলে কিছু পর্দা নামিয়ে রেখেছি, ওগুলো কাচতে দেবো আজকে, অনেক নোংরা হয়ে গেছিলো। তো এখন ওই 6:20 মতো বাজছে, বাড়ি চলে এসছি একটু আগেই। তো চা করে নিয়ে এলাম, একটু বসে বসে চা খাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্রুনোকে এখন ওর এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হবে। তো এই জন্য এই পাইপটা দিয়ে এই অর্ধেকের ওপর জলটা ফেলে দেওয়া হচ্ছে বাইরে। তো একটু পরে তোমরা দেখবে যে ট্যাঙ্কির ভিতরে কীরকম নোংরা, এই ভিতরটা দেখে এমন পরিষ্কার লাগছে। এই দেখো যেই একটু একটু ঘষে দিয়েছে কীরকম নোংরা উঠছে। সত্যি খালি চোখে অত দেখা যায় না। তো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে তারপরে আমি রান্নাঘরে চলে এলাম, একটু ডিম সেদ্ধ বসাচ্ছি, কারণ হেঁটে এসেছি, একটু প্রোটিনের দরকার। তো ওই জন্য ডিম সেদ্ধ বসালাম। তো তারপরে আবার দুপুরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে একটু এটা দিয়ে ঘেঁটে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাছ কিনেছে আজকে। তো আমি ওই প্রথম দিকে ওই লেজা মুড়ো এগুলো খেয়ে নিই, কারণ দুদিন থাকলে কেমন গন্ধ লাগে। তো এই জন্য আমার জন্য লেজাটা করে নিলাম, আর ওর জন্য ওই দুটো মাছ বের করেছি। আর এই তো আজকে হচ্ছে আলু পোস্ত, বাঙালির একটা স্পেশাল খাবার। আমার মনে হয় প্রত্যেক বাঙালি এটা খেতে খুব পছন্দ করে, আমার তো খুব ফেভারিট। আর দেখলে ও হচ্ছে চিকেন এনেছে, তো বলল যে একটু চিকেনটাও রান্না করে দাও। তো বললাম যে ঠিক আছে, যখন এনেছো তো রান্না তো করতেই হবে। তো এখন হচ্ছে মাছের ঝোলটা বানাচ্ছি। মাছ ভেজে তুলে রেখেছি, আর এখানে ওই একবারেই মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। ওই একই মশলায় মাছেও যাবে, মাংসতেও যাবে। মাছে শুধু ওই গোটা গরম মশলা এগুলো ফোড়ন দেবো না, আর মাংসতে দেবো ব্যাস। আর মাংসতে একটু মিট মশলা দেবো, এটাই যা পার্থক্য। তাছাড়া তো ওই সব একই, এক মশলাতেই দুটো রান্না। তো চলো কি কি রান্না করলাম, কেমন দেখতে হলো ওগুলো দেখে নাও। এই যে 5 ফোড়ন দিয়ে হয়েছে মুসুরির ডাল, একটু শশা কেটে নিয়েছি। আর এখানে ভাতও হয়ে গেছে। আর এখানে তো আমার ফেভারিট আলু পোস্ত, এটাও বানিয়ে নিয়েছি। আর এখানে হয়েছে মাছের ঝোল, আর তার পাশে রয়েছে হচ্ছে মাংস। তো আজকের খাবারটা বেশ জমে যাবে দুপুরে। তো চলো এবার আমাকে আবার অনেক কাচাকুচি করতে হবে। পর্দা অনেক কটাই ভিজিয়েছি, তার সাথে আরও আমার নাইটি এসব রয়েছে। তো চলো কেচে নেওয়া যাক। তো এই দেখো আমি একদম কাচাকুচি করে বারান্দায় টান টান করে মেলে দিয়েছি। আজকে বেশ ভালো রোদ উঠেছে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর স্নান সেরে এখন পুজোর ফুল তুলে নিয়ে এসেছি, দিয়ে এখন গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গোপাল ওই দুটো প্যান্ট পরেছিল, দুটো গোপাল। তো ওদের প্যান্টগুলো রেখে দিয়েছি, ওগুলো আবার কেচে রাখবো, আর আজকে আবার নতুন পরিয়ে দেব। তো এখন ওদেরকে একটু বেশ ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আজকে যেই রোদ উঠেছে সেরকম আবার গরমও পড়েছে। মাঝখানে দুদিন বৃষ্টিতে মনে হচ্ছিলো যেন ফ্যান চালানোর দরকার নেই, কিন্তু আজকে যা রোদ, মনে হচ্ছে দুটো ফ্যান চালাই, এত গরম। এখন ভাদ্র মাসের রোদ, বাপরে বাপ, একদম কি বলবো, কাঠফাটা রোদ। এই রোদেই তো অনেকে ছাদে হচ্ছে শাড়ি জামা কাপড় সব রোদে দিচ্ছে। তো আমি আর ওসব খুব একটা দিতে পারি না। তো তারপরে দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম, খাবার নিয়ে বসে পড়েছি। তারপরে একটু দেখলাম যে আপেল রয়েছে, তো আপেলটাও কেটে নিয়ে চলে এলাম। এ করতে করতে সন্ধেও হয়ে গেল, একটু টিভি দেখছিলাম। তো এই যে রুটি করেছি 3টে। আমি যেহেতু বললাম যে বাপের বাড়িতে যাব,
তো ওই জন্য আমার জন্য আর রুটি করিনি, ওর জন্য রুটি করে দিয়ে তারপর আমি বিকালবেলায় এসেছি। আর আজকে আমি তাই জন্য এখন ভিডিওটা এডিট করছি। তো ভয়েস ওভারটা আমি বাবার বাড়িতে এসেই দিচ্ছি। তো রুটি করা হয়ে গেছে, তারপরে ও বললো একটু চা করো, চা খেয়ে নিই। তো ব্যাস 2 কাপ চা করে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। বাই বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।